সারা বাড়ি বাগানে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে এসেছি। বাড়ির বাইরে থাক বা ভিতরে, শেষ না এবার আর বাঁচবে না। রত্ন পাহারা দেওয়া, ওই মনি এবার আমার হবে। এবার আমি টিচার হব। বাবা, যেভাবেই হোক ব্যাগটা নিনির কাছ থেকে হাতাতেই হবে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের সবার টিচার এসে গেছে। আর তোমরা আমার স্টুডেন্ট। ওকে ম্যাডাম। আর আমি তোমাদের ক্লাস টিচার। ওকে, ঠিক আর আছে। যে পড়া পারবে না সে কিন্তু পানিশমেন্ট পাবে। বাপরে, তাহলে এবার আচ্ছা বলো তো, ই ফর কি? আমি বলবো ম্যাডাম। বলো। এ ফর অ্যাপল। গুড। আচ্ছা বলো তো, বি ফর কি? মেজো দিদুন বলো। আমি আজকে পড়া করে আসিনি আন্টি। এ বাবা, তাহলে তো তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। না 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 না, পানিশমেন্ট দেবেন না আন্টি। আমি কালকে ঠিক পড়া করে আসবো, আর কোনোদিন হবে না। কান ধরে বাইরে দাঁড়াও। এ বাবা, বি ফর বলো। তুমি বলো। বি ফর বল। গুড। আচ্ছা বলো তো, সি ফর কি? সি ফর ক্যাট। দেখো কি সুন্দর পড়া রেডি করে আছে। আজকে তোমাদের আমি 1 to 10 লেখাবো, কই মুখ খোলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে নিনি, এবার দাও ফ্রেন্ডের ব্যাগটা দিয়ে দাও। মাম্মা প্লিজ, আমি আরেকটু খেলি। বেবি, আমি তোমায় কি বলেছি, বড়দের ব্যাগ নিয়ে খেলতে নেই, দাও দিয়ে দাও। আচ্ছা থাক না কাকনদীপ, ও তো ব্যাগটা নিয়ে খেলাই করছে। আর তাছাড়া ব্যাগে কি এমন দামি জিনিস আছে বলো তো? থাক, তুমি খেলো। ব্যাগে যে কত দামি জিনিস আছে তা তো তুমি জানো না রাধারানী। ব্যাগটা কোনোভাবে হাতে পেতেই হবে। আচ্ছা নিনি ম্যাডাম, আমাকে পড়া ধরবেন না? ধরবো তো। আচ্ছা বলো তো, ডি ফর কি? ডি ফর ডগ। গুড বয়। আচ্ছা আমাকে একটু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পোয়েমটা শিখিয়ে দেবেন ম্যাডাম? ই বাবা, তুমি টুইঙ্কল টুইঙ্কল পোয়েমটা জানো না? না, আমাকে তো টিচার শেখায়নি। আচ্ছা মন দিয়ে শোনো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the world so high, like a diamond in the sky. ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তুমি ওই কার্টুন পছন্দ করো, মোবাইল গেমস পছন্দ করো? হ্যাঁ খুব পছন্দ করি, কিন্তু মম বেশি দেখতে দেয় না। খালি বলে স্টাডিতে বসো, স্টাডিতে বসো। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলে অনেক গেমস আছে, কার্টুনস আছে, খেলবে, দেখবে? দেখবো। নিনি, তোমায় কি এখনই দেখতে হবে? দাদানকে এখন বিরক্ত করো না। আরে না না, এর মধ্যে বিরক্তির কি আছে? কিন্তু মোবাইলটাই তো ঘরে ফেলে এসেছি। চলো নিনি, আমরা আমাদের ঘরে গিয়ে মজার মজার গেম খেলবো। হ্যাঁ চলো চলো চলো, ধরো ধরো ভালো করে ধরো, চলো চলো চলো, লেটস প্লে চলো। শিউলি, ঠাকুরপো কি সুন্দর বাড়ির সকলের সঙ্গে মিলেমিশে গেছে না? মনেই হচ্ছে না ও এতদিন বাড়ির বাইরে ছিল, আমাদের থেকে এত দূরে। এবার আমরা অনেক রকম গেম খেলবো। হ্যাঁ, মজার মজার কার্টুন গেমস। বসো বসো। তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। ও সরি 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 সরি। এই না খেলো, না ধরো, দাও ব্যাগটা আমি রেখে দিই, তুমি মন দিয়ে খেলো। হ্যাঁ দাদান, এটা পাচ্ছি না। আরে এটা অন করো। এই দেখো, এইবার পারবে। নাও খেলো।
কোথায় দেখলে নিনি? আমার খুব ভয় করছে। কাকা নিনি এসব কি বলছে? ও স্নেক কোথায় দেখলো? আমিও দেখেছি, জানো তো, একটা কালো রঙের লম্বা সাপ, দেখে তো বিষধরই মনে হচ্ছিল। দেখো না, এখন আমার হাত পা কাঁপছে ভয়। আরে কি মুশকিল, ঘরের মধ্যে সাপ ঢুকবে কি করে? হ্যাঁ, আরে আর আমরা ঢোকার সময় তো দেখলাম না কোনো সাপ। আমার খুব ভয় করছে মা, যদি আমাকে স্নেক কামড়ে দেয়। না বেবি, না বেবি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা স্নেকটাকে তাড়িয়ে দেবো। তুমি একদম ভয় পেও না, হ্যাঁ, একদম ভয় পেও না বেবি। কাকাই আমার মনে হয় ঘরটা না আমাদের একবার ভালো করে খুঁজে দেখা উচিত। আমার মনে হয় সাপটা এখানে কোথাও লুকিয়ে আছে। আমি দেখছি ভালো করে খুঁজে দেখছি। এটা শেষ নাগি ছিল। রত্নটা আমি নিতে যেতেই আবার চলে এসেছে। নিনি সময় মতো চিৎকার না করলে হয়তো আমাকেই ছবল দিত। না, কোথাও দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত পালিয়েছেন? পালিয়েছে? গো, তুমি তো সাপের স্বপ্ন দেখে ভয় পেয়েছিলে, আবার আজকে এই বাড়িতে সাপ ঢুকে বললো। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও জানি না, আমিও কিন্তু বুঝতে পারছি না, আমারও ভয় লাগছে। কিন্তু কাকাই সাপকে না খুঁজে পাওয়া গেলে তো বিপদ। মানে সাপটা যদি আবার আসে আর বাড়ির কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায়। বাড়ির লোকেদের ভয়টাকেই কাজে লাগিয়ে সারা বাড়িতে কার্বলিক অ্যাসিড দিয়ে দেব। সাপটাকে না মারা পর্যন্ত নিস্তার নেই। না, কোনো রিস্ক না যাবে না। আমি আজই সারা বাড়ি বাগানে কার্বলিক অ্যাসিড ছড়াবো। সাপ আর ত্রিসীমানায় ঢুকতে পারবে না। কিন্তু সাপটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, মনে হচ্ছে যেন উনি গায়ে কেউ পেট্রোল ছিটিয়েছে। দেখো ভালো করে। কাকাই আমি একটা কথা বলবো। আমি জানি সাপ খুব ভয়ঙ্কর, বিপজ্জনক, বিষধর, কিন্তু তাও বলি ওইভাবে সাপকে মারাটা কি ঠিক হবে? মানে ওর গায়ে অ্যাসিড লাগলে তো ওর খুব কষ্ট হবে, এমনকি পুড়ে গিয়ে মারাও যেতে পারে। এইভাবে প্রাণী হত্যা করা তো মহা পাপ কাকাই। রাধা, এসব তুমি কি বলছো? আরে সাপের উপর মায়া করে তুমি ওকে মারবে না, ছেড়ে দেবে। আর বাড়ির এতগুলো লোক, তাদের যদি কাউকে ছোবল মারে তখন কি হবে? না না, সাপটাকে মারো বা তাড়াও, কিন্তু কিছু একটা করো প্লিজ। নিনি যেভাবে ভয় পেয়ে গেছে, আর সাপটা যখন একবার ঢুকে এসেছে তখন আবারও তো আসতে পারে। না না, ওকে ছাড়া যাবে না। হ্যাঁ একদম ঠিক কথা বলছো। মানে বিপদ জেনে এইভাবে কেউ বিপদ ঘাড়ে নিয়ে বসে থাকে নাকি? না না কাকিমা, আমি তা বলছি না। আমরা তো একটা কাজ করতে পারি, আমরা বন দফতরে ফোন করে খবর দিতে পারি, ওরা এসে সাপটাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা দিদি খুব ভালো বুদ্ধি দিয়েছে। হ্যাঁ দিদি, তুই বন দপ্তরেই ফোন কর। দেখ, সাপটা তো আমাদের কোনো ক্ষতি করেনি, ও তো নিজে থেকেই পালিয়ে গেল, তাহলে মারার কি দরকার? আরে তোমরা বুঝতে পারছো না, যতক্ষণ বন দপ্তর থেকে লোক আসবে তার মধ্যে বাড়ির কারোর একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমি এক্ষুনি কার্বলিক অ্যাসিড ছড়াবো। বাড়ির সব কোনায় কোনায় তুলোর দলা পাকিয়ে তার উপরে অ্যাসিড ছড়াতে হবে। আর অ্যাসিডের গন্ধেই না সাপ পালিয়ে যাবে, বুঝলে? আমিও তোমাদের সাহায্য করব। বাপরে বাপ, আমাদের বাড়িতে তো কখনো এই সমস্ত সাপ খোপের উপদ্রব ছিল না। এসব কি বিপত্তি হলো বলো তো? বাবা, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বলি কি, বন দফতরে ফোন করলে না ওদের আসতে বেশি সময় লাগবে না। তাছাড়া আমরা তো পুলিশেও খবর দিতে পারি। কিন্তু এইভাবে একটা অসহায় জীবকে মেরে ফেলা, এটা কি ঠিক হবে বলো? রাধা, ওই সাপটা যদি নিনি দিদি ভাই বা আমাকে ছোবল মারত তাহলে কি হতো ভেবে দেখেছো?
তুমি সাপটার কথা ভাববে না বাড়ির লোকেদের কথা আগে ভাববে? ভাগ্যিস রাধা সাপটাকে দেখেনি, ও তো শেষনাগকে দেখেছিল। এখানে দেখলে হয়তো চিনে ফেলতো। আর শেষনাগ এ বাড়িতে কেন ভাবতে ভাবতে হয়তো রত্নচুরির সাথে লিঙ্ক করে ফেলতো। না না ঠাকুরপো, আর দেরি করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমি তোমাকে বলছি। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এমন ভাবে বাড়ির চারিদিকে অ্যাসিড ছড়াবো বাইরে থেকে কোনো সাপ আসতে পারবে না। আর যদি বাড়ির ভিতর কোনো সাপ থেকে থাকে বেরোবারও পথ পাবে না, অ্যাসিডের ঝাঁজে খাক হয়ে যাবে। ঠিক বলেছো ঠাকুরপো, আর দেরি করাটা ঠিক হবে না। চলো চলো, আর দেরি করো না। তোমার ব্যাগ। কাকাই, আমি একটা কথা বলবো। এই সারা ঘরে এইভাবে অ্যাসিড ছড়ানোটা কি ঠিক হবে? কারণ অ্যাসিডের ঝাঁজে তো সবার শরীর খারাপ হয়ে যেতে পারে। অ্যাসিড না দিলে কাউকে সাপের ছোবল খেতে হবে। আর আমি চাই না আমার পরিবারের কেউ সাপের কবলে পড়ুক। আমি তাকে হারাই, আমি আর কাউকে নতুন করে হারাতে পারবো না। সব ঘরে সব জায়গায় অ্যাসিড দেওয়া হয়ে গেল। এবার শুধু বাকি ঠাকুর ঘরের ঠাকুরের আসনের 4-5টা। না না কাকাই, কাকাই দোহাই তোমার, তুমি তো সব ঘরে অ্যাসিড দিয়েছো। ঠাকুরের আসনে অ্যাসিড দিও না, ঠাকুরের জায়গাটা অ্যাসিড দিয়ে ভাবে অপবিত্র করো না। কিন্তু ওখানে যদি সাপটা থেকে থাকে? কিন্তু তুমি তো বাড়িতে সব জায়গায় অ্যাসিড দিয়েছো, সাপ আর এ বাড়িতে থাকবে না। তুমি ওই জায়গাটা ছেড়ে দাও কাকাই। বলছি শোনো না, রাধা কিন্তু ভুল কথা বলেনি। আমাদের বাড়িতে তো প্রতিদিন রাধা মাধবের পুজো হয়, আর ওখানে অ্যাসিড দিলে মা জানতে পারলে খুব অসন্তুষ্ট হবেন। এটা কিন্তু ঠিক হবে না, জানো তো। ওকে, তোমরা যখন বারণ করছো, সাপের কিস্সা খতম আজ হবেই। ওটার জন্য আমার মিশন এখনো ইম্পসিবল হয়ে রয়েছে। এবারে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, মানে কারুর জানার আগেই রত্ন আমার পকেটে। এই নাও কফি, আর তোমার জল খাবারটা আমি এক্ষুনি আনছি। থ্যাংক ইউ রাধা। আমার টাওয়াল, টি শার্ট আর ট্র্যাক প্যান্টটা প্লিজ একটু এনে দাও না। হ্যাঁ দিচ্ছি। এই নাও। আজকে আজকে কি হয়েছে জানো? কি বলো? বাড়িতে সাপ এসেছিল। হোয়াট? সাপ এই বাড়িতে? হ্যাঁ, কাকাই আর নিনি কাকাইদের ঘরে না ওই মোবাইলে গেম খেলছিল, আর আর তখনই নিনির হঠাৎ করে কি চিৎকার। কি
কি বলছো তুমি রাধা? আমি তো বুঝতে পারছি না সাপ এই বাড়িতে কি করে ঢুকলো। আর নিনি নিনি ঠিক আছে তো? না, ও ও খুব ভয় পেয়ে গেছে। ও তারপর থেকে না একেবারে চুপ মেরে গেছে, কাকুন দিকে কাছছাড়া করছে না। কাকাই আর ঝুঁকি না নিয়ে সারা বাড়িতে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। আমি বারবার বললাম যে বন দপ্তরে ফোন করে দিতে, ওরা এসে সাপটা নিয়ে চলে যেত, কিন্তু কাকিমুনি, কাকাই, ছোট কাকিমুনি এত ভয় পেয়ে গেছে, আমার কথায় কেউ রাজিই হলো না। স্ট্রেঞ্জ রাধা, সাপ এই বাড়িতে কি করে ঢুকলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা না আমিও বুঝতে পারছি না। মানে জবে থেকে আমরা ফুলবাড়ি গেছি, তারপরে ওই শিব মন্দিরে যাবার পর থেকে বারবার আমাদের সাপের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, আমাদের বাড়িতে সাপ আসার সাথে ওই সাপের কোনো সংযোগ নেই তো? না, ফুলবাড়ি তো এখান থেকে অনেক দূর। দুটো ঘটনা একসাথে কি করে রিলেটেড হবে? হে বাবা, তোমার তো হাঁচি হচ্ছে কেন? ঠান্ডা ঠান্ডা লাগলো নাকি? না না রাধা, মনে হয় ডাস্ট অ্যালার্জি হয়েছে, বারবার হাঁচি আসছে। ডাস্ট অ্যালার্জি? তাহলে তো তোমাকে এক্ষুনি ওষুধ খেতে হবে। তাড়াতাড়ি আমি না না রাধা, ওষুধ লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লাগবে না বললে তো হবে না, এরপর কোথায় জ্বর টর বাঁধিয়ে বসবে। তারও আমি আনছি। রাধা, ওষুধটা তো ব্যাগেই ছিল, কোথায় গেল বলো তো? আমি তো এখানেই রেখেছিলাম। ব্যাগে সব কিছু আছে, শুধু ওষুধটাই দেখতে পাচ্ছি না। দেখো, নেই তো। কোথায় রাখলাম বলো তো? তোর বাবা, চলো তো কাকুন্দি বা কাকিমুনিদের কাছে ওষুধ পেয়ে যাবো, আর না হলে ভারতী দিকে দিয়ে আনিয়ে নেবো। চলো চলো। রাধা কাম ডাউন, এত অস্থির হওয়ার মতো আমার কিছু হয়নি। দু চারবার জাস্ট হাঁচি তো হয়েছে, ইটস ওকে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো একেবারে সব জানতে গোমরা মুখো, সব কিছু জানো একেবারে। এক মিনিট, কি বললে তুমি? গোমরামুখ? অনেকদিন পরে গোমরামুখ নামটা শুনলাম, শুনে কিন্তু ভালো লাগলো। ঠিক আছে, তাহলে এবার থেকে তোমাকে গোমরা মুখো বলেই ডাকবো। এই না না রাধা, ক্রিস বলেই ডেকো, কিন্তু মাঝে সাঝে গোমরামুখ বলে ডাকলে আমার ভালো লাগবে। ঠিক আছে, এবার চলো চলো তো দেখি, তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো। চলো চলো চলো।